সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে। এটি একটা বড় চ্যালেঞ্জ কিনা রাজনৈতিকভাবে, এবং আমি যদি বলি যে আইন শৃঙ্খলা যে প্রসেস আছে সেদিক দিয়ে? না, নির্বাচন তো আপনার অনুষ্ঠান করতেই হবে, নির্বাচন তো হতেই হবে। স্থানীয় নির্বাচন আপনার এখনও আপনার ধরেন যে ইউনিয়ন পরিষদগুলো বিগত আওয়ামী লীগের সময়েরই চেয়ারম্যানরা বহাল তবিয়তে আছে। উপজেলা পরিষদ ভাঙা হয়েছে, এখনও পৌরসভাগুলোতে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এখন যত দ্রুত সম্ভব এইসব প্রতিষ্ঠানগুলোতে জনগণের নির্বাচিত প্রতিনিধি আসা অপরিহার্য একেবারেই। তো সুতরাং এখানে একটা সংকট আছে যে আপনার নিষিদ্ধ দলের প্রার্থীরা নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখন নিষিদ্ধ দলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন নিশ্চয়ই বহু চিন্তাভাবনা করছে। যেমন ধরেন যে যারা ইউনিয়ন পর্যায়ে বা জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যারা দলীয় কাঠামোর মধ্যে অতীতে অন্তর্ভুক্ত ছিল, এই ধরনের পদাধিকার ব্যক্তিরা অধিকাংশ যারা চেয়ারম্যান বা আপনার ইউনিয়ন পর্যায়ের, তারা কিন্তু ইউনিয়নে বা জেলাতে তারা কোনো না কোনো পদে তারা রয়েছে। সুতরাং এটা দিয়ে তাদেরকে নির্বাচনে ঠেকানো যাবে। এছাড়া এখন আওয়ামী লীগের অন্যান্য ব্যক্তিরা যদি নির্বাচন করতে পারবে। তো এইটার ক্ষেত্রে আপনার নির্বাচন কমিশন কি আইন করে দেখা যাক। তবে নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠান হওয়া দরকার। তার কারণ এই নির্বাচনগুলো আপনার দীর্ঘদিন আগে বিতর্কিত ব্যক্তিরা এখনও চেয়ারে আছে। তো নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হতে হবে। এখানে যেমন একটা জাতীয় নির্বাচন করলাম, স্থানীয় পর্যায়ে নির্বাচন তো আরও অনেক ব্যাপক আকারে হবে। এখানে কি এই যে সরকার যেহেতু 3 মাস গেল, একটা জনপ্রিয়তা যাচাইয়ের একটা জায়গা আসবে নাকি বিরোধী দল? স্থানীয় নির্বাচনে আপনার জনপ্রিয়তা যাচাইয়ের বিষয়টা না, এখানে স্থানীয় ব্যক্তি যারা থাকে, স্থানীয় নির্বাচনগুলো হয় কি, দেখুন অনেক ইউনিয়নে একটা চেয়ারম্যান তার বাপদাদার আমল থেকে চেয়ারম্যান করেই আসছে, ধারাবাহিকভাবে তার বাবা ছিল, তার ছেলে এসছে, তার ছেলে এসছে, এভাবে আসছে। এরকম একটা সিলসিলা তৈরি হয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন সারা দেশেই। এরকম কিছু কিছু ইউনিয়ন আছে সারা বাংলাদেশে। তো নির্বাচনের সময় ওই স্থানীয় প্রতিনিধিরা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য, এখন আপনার এখানে বিরোধী দল জামাত ইসলাম আছে, তাদেরও প্রার্থী সারা বাংলাদেশে, তারাও দিবে। এখন তাদেরকে আপনার সমর্থনের প্রশ্ন আসছে। অতীতে জামাত ইসলামের ইউনিয়ন পর্যায়ে কোনো চেয়ারম্যান সেরকম না, হাতে গোনা 2-4 জন থাকতে পারে। এখন সামনে নির্বাচনের সময় এখন এখানে আওয়ামী লীগের ভোট যদি তারা সেভাবে দিতে না পারে, এখন তারা কোন দিকে দিবে? এখন জামাত ইসলামকে দিবে না বিএনপির যোগ্য প্রার্থীদেরকে দিবে? তারাও কিছু কিছু জায়গাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকবে। নির্বাচনটা চ্যালেঞ্জ হবে, যারা নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু এবং আপনার শান্তিপূর্ণ অনুষ্ঠান, যেভাবে জাতীয় নির্বাচনটা হয়েছে এরকম নির্বাচন করতে হবে। এতে আপনার আমাদের যে গণতন্ত্রের যাত্রাটা শুরু হয়েছে, আপনি কোনো রাজনৈতিক দলকেই আইন করে নিষিদ্ধ করে রাখা সম্ভব না। সুতরাং এই স্বতন্ত্র কাঠামোর মধ্য দিয়ে কিছু নির্বাচন আসলে তারা তো সরকারের আপনার নির্বাচিত প্রতিনিধি হিসাবে, সরকারের সহযোগী হিসাবে কাজ করবে। সরকারের সহযোগী হিসেবে কাজ না করলে স্থানীয় সরকারের যে আইন আছে তার মধ্য দিয়েও আপনার স্থানীয় সরকার আইন প্রয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো সুতরাং নির্বাচন নিয়ে সরকারও ভাবছে, সরকার তো বলেছে যে এবছরের মধ্যেই আপনার স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।